আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা বারাকাতুহু। ভিউয়ার্স, ডক্টর মিজানুর রহমান আল আজহারি সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। সেখানে তিনি একটা অনুষ্ঠানে আলোচনা রেখেছেন। আমি আপনাদেরকে আজকে ওনার আলোচনার কিছু অংশ দেখাবো এই ভিডিওতে। দেখুন। এই ক্রাউড ম্যানেজমেন্ট ঠিক করার জন্য আধা ঘন্টা সময় লেগে যেত। দেশের বাইরেও যদি আপনারা এরকম করেন তাহলে তো দেশের বাইরেও আমাদের প্রোগ্রাম করতে দিবে না। প্রিয় ভাইরা, মেহরবানি করে মোবাইল বন্ধ করতে হবে। যে মোবাইল نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকার আয়োজনে আজকে দক্ষিণ আফ্রিকার অন্যতম একটি শহর জোহানেসবার্গের মিডল্যান্ড এরিয়াতে টার্কিশ মস্ক নিজামিয়া কমপ্লেক্সে আয়োজিত আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং মুবারকবাদ। আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান বিকুম ফি হাযা আল-লিকা আত-তাইয়্যিব আল-মুবারাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়াই করি, এই কামনাই করি যে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, ঈমানের সাথে রাখুন। আমরা শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়ার মস্তক অবনত করছি, লাখো কোটি কোটি শুকর এবং সুজুদ জানাচ্ছি যে আল্লাহ তাআলা আজকে আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা আল্লাহর ঘর মসজিদে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আসুন আমরা হৃদয় নিদ্রার মনের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে সিংহ শার্দুলের মতো গর্জন করে দেহের সবটুকুন শক্তি গলার এই মাঝ বরাবর এনে প্রাণ ভরে আওয়াজ করে সবাই বলি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। সবাই পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি আজকে এই প্রোগ্রামের যারা অর্গানাইজার তাফসীর মাহফিল বাস্তবায়ন কমিটি দক্ষিণ আফ্রিকা তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাতে চাই যে প্রবাসে এত চমৎকার
একটি কোরআনের মাজলিস তারা আয়োজন করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামে উপস্থিত আছেন দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ভাইয়েরা, চাকরিজীবী ভাইয়েরা, শ্রমজীবী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, বোনেরা, কচিকাচা সোনামণিরা, মিডিয়া, প্রেস, সাংবাদিক বন্ধুরা, ভলান্টিয়ার্স, সবাইকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। বিশেষ করে I would like to thank especially to the Nizamiya Complex Authority for providing us. Bishnu Sallallahu বললেন ومطعمه حرام, তার ইয়া রাব আর চোখের পানি দেখে তোমরা অবাক হয়েছো, কিন্তু যে খায় ও যা খায় এটা হারাম খায়। ومشربه حرام, যা পান করে হারাম। মালবাসুহু হারাম, ওর গায়ের জামাটা হারাম। وغذي بالحرام, খাবার দাবার সবই হারাম। فأنى يستجاب له, তার দোয়া কেমন করে কবুল হবে? জিহাদের ময়দানে সর্বপ্রথম ওই যে পেছনে দাঁড়িয়ে ভিডিও করতেছেন ভাই, না করার পরে শোনা নাই যে পাশে যদি কাউকে দেখেন মোবাইল দিয়ে ভিডিও করে, এই আপনি তো ভিডিও করতেছেন, এই আপনার দেখেন কি বাকি রকম জি মোবাইল। জিহাদের ময়দানে যে সাহাবী সর্বপ্রথম তীর মেরেছেন তার নাম সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। তিনি বিশ্বনবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ আইয়াজআলানি মুস্তাজাবাত দাওয়া, হে নবী আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে মুস্তাজাবাত দাওয়া। মুস্তাজাবাত দাওয়া মানে এমন ব্যক্তি যে ব্যক্তি দোয়া করতে দেরি কিন্তু সে দোয়া কবুল হতে দেরি হয়। বিশ্বনবী বললেন, ইয়া সাআদ তোমার মুস্তাজাবাত দাওয়া হওয়ার পরশ আতিক মাতাআমাক, যেটা খাবা হালাল খেও, তাকে মুস্তাজাবাত দাওয়া। যেটা খাবে হালাল খেও, হালাল খেলেই তুমি মুস্তাজাব দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাই হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আমরা যেন হালাল উপার্জন করি। হালালের ভেতরে বরকত ঢুকিয়ে দিয়েছে কে? আপনারা ব্যবসায়ী, আল্লাহ তাআলা আপনাদেরকে সমৃদ্ধি দিয়েছেন, প্রাচুর্যতা দিয়েছেন। এই ব্যবসার মধ্যে যেন আমাদের কোনোভাবে হারাম না ঢুকে, কি না ঢুকে। This is the first and foremost takeaway message today. আজকের প্রথম takeaway message হচ্ছে সাংবাদিক ভাইদের জন্য সুবিধা করে দিচ্ছি রিপোর্ট করার জন্য। আজকের এই প্রোগ্রামের takeaway message হচ্ছে মুসলিমের সাথে, একজন প্র্যাকটিসিং মুসলিমের সাথে হারামের কোনো সম্পর্ক কোনোভাবে থাকতে পারবে না। Your food should be halal, your drink should be halal, your fashion should be halal, your entertainment should be halal. আপনার সব হালাল হইতে হবে। আল্লাহ তৌফিক দান করুন, পড়েন আমিন। দক্ষিণ আফ্রিকায় আরো একটা জিনিস আমাকে অবাক করেছে, সেটা হচ্ছে মসজিদ। সেটা কি? এই আজকের প্রোগ্রামে আসার আগেও কিন্তু আমি এখানে সালাত করেছি। আমার আরেক জায়গায় একটা মিটআপ ছিল, ওখানে যাওয়ার পথে আমাকে বললো যে এখানে চল মাগরিব করি, ফেরার পথে। আমি কিন্তু এই মসজিদে মাগরিবের সালাত আদায় করেছি গতকাল না পরশু। তো সুবহানাল্লাহ, আমি অবাক হয়েছি যে দক্ষিণ আফ্রিকায় এত চমৎকার চমৎকার মসজিদ আছে। বিশেষ করে ইন্ডিয়ান মুসলিমদের তৈরি করা কিছু মসজিদ দেখে আমি অবাক হয়েছি, অভিভূত হয়েছি।